আমি এত কেক বানিয়েছি কিন্তু এই কেকটা বানাতে যে আমার এতটা কষ্ট হয়েছে যেটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা স্ট্রাগল করে আমি কেকটা বানিয়েছি। কোনোভাবেই আমার ক্রিমটা পারফেক্টভাবে হচ্ছিল না। আমি যতবারই ট্রাই করছিলাম ততবারই আমার ক্রিমটা গলে যাচ্ছিল, যার কারণে কেক ফ্লাওয়ারগুলো একটাও সুন্দর হয়নি। যাই হোক, নিজেদের জন্য যেহেতু বানাচ্ছি, বানিয়ে খেয়ে ফেলবো এটাই চিন্তা করে বানিয়ে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে একটি রেড ভেলভেট কেক বানিয়ে দেখাবো আপনাদের সাথে। সবার আগে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচের মতো আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, হাফ টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি আমি বেকিং পাউডার, সামান্য পরিমাণে সোডা দিয়ে দিয়েছি, একদম সামান্য 1 চিমটির মতো সোডা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি কফি পাউডার। এখন আমি এগুলোকে সবগুলোকে ভালোভাবে চেলে নিব যাতে কোনোটা দানা পেকে না থাকে। আমি সবগুলোকে ভালোভাবেই চেলে নিচ্ছি। এই কেকটা বানাতে যে আমার কতটা স্ট্রাগল করতে হয়েছে সেটা শুধু আমিই বুঝি। আমি এখানে আগে থেকে বাটার আর মিল্ক রেডি করে রেখেছিলাম। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো রেড ফুড কালার দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি চকলেট এসেন্স। আমার কাছে আজকে এটাই ছিল তাই আমি এটাই দিয়েছি। আমি এখানে কিছুটা কফি পাউডার দিয়ে দিব। আমি এগুলোকে এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করে আমি সবগুলোকে একপাশে রেখে দিব। এই কফি পাউডারটা আমি ফার্স্টে কিছুটা দিয়েছিলাম, তারপর আমি আর কিছুটা রেখে দিয়েছি আমি কালারের সাথে মিক্স করব সেই জন্য। আমি এখানে সব কিছু ভালো করে মিক্স করে এখন বাকি কাজগুলো সেরে নিব। আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। সবার আগে আমি ডিমের সাদা অংশটা আলাদা করে নিচ্ছি, কুসুমগুলোকে আলাদা করে রাখছি। আপনারা চাইলে একসাথেও করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আমার বিটারটা আজকে প্রবলেম করছিল, যার কারণে আমি ফার্স্টে ফোমটা করে নিব। আমার এই বিটারের জন্য আজকে আমার কেক বানাতে অনেক অসুবিধা হয়েছে। আর আমি যেহেতু রাতে কেকটা বানাচ্ছিলাম প্রায় 12টার পর, আমার অনেক কষ্ট হয়েছে, কোনো অপশন ছিল না আমি কিভাবে কি করব। এই বিটারের জন্য যে আমার এত কষ্ট করতে হয়েছে আমি বলে বুঝাতে পারবো না। 2-3 মিনিট ফোম করার পর এরকম হয়ে এসেছে। এখন আমি এখানে চিনি দিয়ে দিব প্রায় 1 কাপের মতো। আর আমি এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিব যাতে কোনো চিনি গোটা না থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি 4টে কুসুমগুলোকে আমি ফার্স্টেই দেখিয়েছিলাম কীভাবে রেখেছিলাম। এগুলোকে আমি এখন ভালো করে বিটারের সাহায্যে বিট করে নেব। মোটামুটি বিট করা শেষ। এখন আমি এখানে রান্নার কুকিং অয়েল দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো। আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব আর কিছুক্ষণ বিট করে নেব। আমার কেকটা যে এত সফট এত স্পঞ্জি হয়েছে আলহামদুলিল্লাহ। আমার বিগত সব কেকের চাইতে আমার কাছে মনে হয়েছে কেকটা আমার অনেক মজা লেগেছে, অনেক সফট হয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিব। অল্প অল্প করে আমি ময়দাগুলোকে দিব মিক্সগুলোকে, আর অল্প অল্প করে আমি যে বাটার মিল্ক করে রেখেছিলাম সেগুলোকে আমি দিব। এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে। আমি আস্তে আস্তে অল্প অল্প করে ময়দা দিব আর অল্প অল্প করে আমি বাটার মিল্কগুলোকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আমি একটা কেক মোল্ডে আমি ফার্স্টেই একটু তেল ব্রাশ করে আমি একটা বেকিং পেপার দিয়ে দিয়েছিলাম। এখন আমি আমার সম্পূর্ণ বাটারগুলোকে আমি ঢেলে নিব। আমি সবগুলোকে ভালোভাবে ঢেলে একটু ঝাঁকিয়ে নিব, নিয়ে একটা কাঠির সাহায্যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে কোনোভাবে কোনো লাম্পস থেকে না যায়। আমি আজকের কেকটা আমি সম্পূর্ণ চুলায় তৈরি করব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে চুলায় কেকটাকে বানাই। প্রথমে আমি একটা পাতিল বসিয়েছি একটা স্ট্যান্ডার দিয়ে। আমি 15 মিনিট সেটাকে গরম করে নিয়েছি ঢাকনা দিয়ে। আমি এখন কেকটাকে দিয়ে দিচ্ছি সেখানে। তারপর আমি ঢাকা দিয়ে 40 মিনিট রান্না করব। এরপর আমি ক্রিম রেডি করতে চলে গিয়েছি। আমি 1 কাপের মতো ক্রিম নিয়ে নিয়েছি। আমি এখানে ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিমটা ইউজ করেছি। এখান থেকে আমার স্টাইল শুরু হয়েছিল। কোনোভাবেই আমার ক্রিম হার্ড হচ্ছিল না। আমি জেলাটিনও দিয়েছিলাম, তারপরে আইসিং সুগারও দিয়েছি, যার কারণে আমার কেকটা অনেক মিষ্টি হয়ে গিয়েছিল। আমি নর্মালি আইসিং সুগার ইউজ করি না হুইপ ক্রিমের মধ্যে। মোটামুটি আমি এখানে কেকটা কোট করার জন্যই ক্রিম করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কেকটা হয়ে গিয়েছে। আমি এটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিচ্ছি। আমি অনেক ভয়ে ভয়ে নামাছিলাম এত বড় কেক ভেঙে যাবে কিনা। যাই হোক আলহামদুলিল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে এবং অনেক স্পঞ্জি হয়েছে। এখন আমি কেকটাকে ভালো করে 3 ভাগে কেটে নিব। কেক বানাতে যত ভয় না লাগে আমার এই কেকটা কাটতে অতটা ভয় লাগে যে আমি কতবার যে আল্লাহর নাম নিয়ে আমি কাটছিলাম আমি নিজেই জানি যে কি যে ভয় লাগছিল আমার কেকটা কাটার সময়। মাশাআল্লাহ আমার কেকটা এত যে ফোমি হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই কেকটা নিয়ে আমি 4র্থবার রেড ভেলভেট কেক বানাচ্ছি আলহামদুলিল্লাহ। আমার প্রথম যে কেকটা আমি বানিয়েছিলাম আমি কোথাও শিখিনি, আমি ভিডিও দেখে কেক বানানো শিখেছি। আমি আমার ফার্স্ট কেকটা বানিয়েছিলাম বাটার ক্রিম দিয়ে। এটা আমি নর্মাল হুইপ ক্রিম দিয়ে বানিয়েছি কারণ আমার কাছে ছিল, এটা না বানালে অযথা নষ্ট হয়ে যেত। সেই জন্যই আমি আমার আগের ক্রিমটা ইউজ করে বানিয়ে ফেলেছি। যেহেতু কেকটা আমরাই খাবো তার জন্য আমি আমার মতো করে করেছি। আমি
কেকটাকে কোট করে আমি ফ্রিজে রেখে দিব প্রায় 1-1.5 ঘন্টার মতো। আমার এই যে কেকটা বানাতে আমার ক্রিম করতে যে আমার এত যে কষ্ট হয়েছে বলে বুঝাইতে পারবো না, কত যে স্ট্রাগল করেছি আমি এই হুইপ ক্রিম করার জন্য। যাই হোক, দেখতে যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ, খেতে কোনো অংশে কোনো দিকেই কম হয়নি। এখন আমি প্রত্যেকটা ভাগে ভাগে সুগার সিরাপ দিয়ে নিব। ফার্স্টে সুগার সিরাপ, তারপর হচ্ছে আমি ক্রিম দিয়ে এভাবেই আমি তিনটা ভাগকে আমি হচ্ছে ভালোভাবে কোট করে নিব। আমার একটু বেশি টাইম লেগে গিয়েছে কারণ আমার ক্রিমটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক নরম, গলে যাচ্ছে। আমি যতই চাচ্ছিলাম যে একটু হার্ড করার জন্য ততই গলে যাচ্ছে, কোনোভাবে আমার ক্রিমটা হার্ড হচ্ছিল না। এই ফ্লাওয়ারটা দেখেই বুঝবেন কেমন হয়েছে। এন্ড আমি কেকটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে কোট করে আমি ফ্লাওয়ারগুলোকে দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। এখন আমি বাকি কিছুটা কেক স্লাইস করার সময় গুঁড়ো করে রেখেছিলাম, ওই গুঁড়োটা হচ্ছে আমি এখন ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার কেকটা বানানো শেষ। তো আপনারাও আমার মতো করে ট্রাই করতে পারেন। আশা করছি ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইভাস ব্লগের পাশে থাকবেন সবসময়। আমার মেয়েটার জন্য অনেক দোয়া করবেন। স্পেশালি আমি আমার বাচ্চার জন্য কেকটা আজকে বানিয়েছিলাম। তো আমার মেয়েটা যেহেতু খুশি, আমরাও সবাই খুশি। আর কেকটা খেয়ে অনেক ভালো লেগেছিল। আর কাটার পর দেখুন কেকটা যে কি সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজা হয়েছিল, টেস্টি হয়েছিল। আপনারাও সবাই ট্রাই করে দেখবেন। আর হ্যাঁ, কেকে ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।